দাখিল পরীক্ষার সময় থেকে আবু সাইদ টিউশনের টাকা দিয়ে সুমিকে পড়াতেন। বাবার বয়স হয়ে গেছে, তাই ভাইয়া তখন দায়িত্ব নিয়েছিলেন। ভাইয়া বলেছিলেন, তোর যা লাগবে আমাকে বলবি। এমনকি পাড়ার এক দোকানে বলে গিয়েছিল, আমি যা চাই তা যেন বাকিতে দিয়ে দেয়। ভাইয়া পরে এসে বকেয়া শোধ দিত। সবশেষ দেখা হয় ঈদের সময়। কোরবানি ঈদের ছুটিতে ভাইয়া সুমির শ্বশুরবাড়িতে গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। ঈদের দুদিন পর দুপুরে রংপুর ফিরে যান। তারপর আর দেখা হয়নি, তবে নিয়মিত ফোনে খোঁজ খবর নিতেন। মঙ্গলবার 16 জুলাই ভাইয়া মারা যায়। তার আগে শুক্রবার আমার সঙ্গে শেষবারের মতো কথা হয়েছিল। বলেছিল বৃহস্পতিবার বিকেলে আসবে। সেদিন আমাকে যেতে বলেছিল, কিন্তু আর আসা হয়নি ভাইয়ার। গত বছরের 16 জুলাইয়ের সেই মুহূর্তটি এখনো ভুলতে পারেন না সুমি খাতুন। স্মরণ করে বলেন, সেদিন আমি বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। দুপুরে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় চাচাতো বোন ফোন করে জানালো, আবু সাইদ ভাইয়া মারা গেছে। বিশ্বাসই হয়নি। জিজ্ঞেস করলাম কিভাবে। বলল পুলিশের গুলিতে। সুমি বলেন, আমি অবাক হয়ে গেলাম। ভাবছিলাম আবু সাইদ ভাই তো কোনো উচ্ছৃঙ্খল ছেলে না, নাইবা কারো সঙ্গে ঝগড়া করে। পুলিশ কেন তাকে গুলি করবে? তার চোখে জল চলে আসে। ভাইয়া আমাকে এত ভালোবাসতো, একটা মুহূর্তে কি ওর মনে হয়নি আমার কথা? আমি যে অপেক্ষা করছিলাম। সুমি বলেন, সেদিন যখন ভাইয়ার মরদেহ বাড়িতে নেওয়া হলো, মুখটা দেখে ভাবছিলাম কতটা আঘাত পেলে একটা সুস্থ মানুষ এমনভাবে মারা যায়। সামান্য আঘাতে মানুষ সরে যায়, অথচ ভাইয়া এত আঘাত পেয়েও সরে যায়নি। একটু থেমে বলেন, মনে হয় ভাইয়া বুঝেই গিয়েছিল ও চলে যাবে, তাই হয়তো আমাকে এত ভালোবেসে গেছে। সুমি বলেন, আবু সাইদ ভাইয়ার বন্ধুরা আমাকে খুব স্নেহ করেন, বলেন আমরা এক একজন আপনার ভাই। এটা শুনে ভালো লাগে, কিন্তু পরক্ষণেই তার কণ্ঠ নরম হয়ে আসে। আমার ভাই ছিল আমার সবচেয়ে কাছের মানুষ। আমি সবকিছু বলতে পারতাম তাকে। আমার যে কোনো সমস্যায় সেও ছিল আমার ভরসা। একটু থেমে বলেন, আজ হয়তো অনেক ভাই পেয়েছি, কিন্তু তাদের কেউই আবু সাইদ ভাইয়ের মতো না। ভাইয়া তো একজনই ছিল।